মিয়ানমার থেকে পালিয়ে আসা ১২ লাখ রোহিঙ্গা প্রায় ৯ বছর ধরে নিজ দেশ থেকে বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে কক্সবাজারের ক্যাম্পে। অনেকে জড়িয়ে পড়ছে অপরাধে। দেখা দিচ্ছে সামাজিক নানা সংকট। আজ বিশ্ব শরণার্থী দিবসে এইসব রোহিঙ্গার প্রত্যাশা মিয়ানমারের নাগরিকত্ব পাওয়া এবং সে দেশে প্রত্যাবাসনের সুযোগ। সে অপেক্ষায় দিন কাটছে তাদের। ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের জান্তা সরকার রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর হত্যা নির্যাতন শুরু করলে প্রাণ বাঁচাতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করে রোহিঙ্গারা। সে বছর ২৫ আগস্ট থেকে এক মাসে প্রায় ৭.৫ লাখ এবং এরপর বিভিন্ন সময়ে আরও ১.৫ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে আসে। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩২টি শরণার্থী ক্যাম্পে ১২ লাখেরও বেশি রোহিঙ্গার বসবাস। মিয়ানমার থেকে পালিয়ে আসা এই রোহিঙ্গা জনগোষ্ঠী এখনও তাদের নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অপেক্ষায়। এজন্য মিয়ানমারের নিরাপত্তা, নাগরিকত্ব এবং মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি তাদের। ৩-৪ বছর ফান লাগে আর তো বেশি অশান্তি আর শান্তি না পায় হনকান ফোয়ান চাই হনকান শান্তি না পায় জায়গা জমি বিক্রি খোলাল ফেলাই আর 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 চলছে মেডিকেল তো নেই আর বেশি কষ্ট মাঝে ঘর গানা ভাঙা চুরা পানি না পারি তো আর মাটির আসুন ওদের বাংলাদেশত আর যেটা বাইন গাড়ি না আর অনুকূল নয় অহালত যাই দেশত যাই পানি খাই পেতাম আর শরীর ভালো হইতো আর তো দেশের মাঝে হন ফাঁকতায় তো উড়ি দিতাম মই তো নভারের আল্লাহর হুকুম নাই তাই নভারির। বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য সরকার ও এদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান রোহিঙ্গারা। দ্রুত প্রত্যাবাসনে মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের আহ্বান তাদের। আর রিফিউজি জিন্দিগি আর তো বেশি অশান্তি জিন্দিগি গিয়ে আর জেঙ্গিং করে ফারেং করে আর দেশের মাঝে আর অনারা ওয়াপস ফিরত নিজের জায়গা আল্লাহ নিজের গরু চল আল্লাহ নিজের জায়গা জমিল্লা নিজের ঘর আল্লাহ মা দুরি জায়গা আল্লাহ অতন আল্লাহ বেশি বেতন যেহেতু নতুন একটা সরকার বর্তমানে সরকার পরিচালনা করছে, নতুন একটা রাজনৈতিক সরকার, তারা বহির্বিশ্বের সাথে আলাপ করে জাতিসংঘের সাথে আলাপ করে কিভাবে দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গা তাদের নির্দেশে ফেরত নিয়ে যেতে পারে সেটা যাতে একটা দৃশ্যমান আমরা প্রক্রিয়া দেখতে পাই, সেটাই হয়তো আমাদের প্রত্যাশা। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানান শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR জানিয়েছে, কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ইউরোপীয় ইউনিয়ন অতিরিক্ত ১৪ মিলিয়ন ইউরো অনুদান ঘোষণা করেছে। জুবাইর রিফাত, যমুনা নিউজ। দর্শক, রোহিঙ্গা ক্যাম্পে এই মুহূর্তে আমাদের সাথে আছেন সহকর্মী এহসান আলী কুতুবী। আরও জানতে যুক্ত হচ্ছে তার সাথে। এহসান, প্রত্যাবাসন কত দূরে গিয়েছে? এই বিষয়ে তো নানা সময় নানা ধরনের আক্ষেপ জানিয়ে যায় শরণার্থীরা। সেই বিষয়ে আজকের এই দিনে শরণার্থীরা কি বলছেন? অনেক প্রত্যাবাসন শব্দটাই ভুলে যাচ্ছে রোহিঙ্গারা। কারণ হচ্ছে বেশ কয়েকবার প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি আবার বেশ থেকেছে। আজকে আমরা রোহিঙ্গা ক্যাম্পে শুনছিলাম, তারা আসলে তাদের ভাষায় রিফিউজি জিন্দেগি বলে, যেটাকে আমরা শরণার্থী জীবন বলি। সেই রোহিঙ্গারা কিভাবে এই শরণার্থী জীবনটা কাটাচ্ছেন তাদের সাথে কথা বললাম। তারা আসলে সামান্য ছোট একটি ঘরে ৮-১২ ফিটের একটি ঘরে তারা কিভাবে বসবাস করছে, ১০ থেকে ১২ জন কোনো ঘরে। তো তাদের যে আক্ষেপ এবং তাদের যে কষ্টের জীবন তারা আমাদেরকে জানাচ্ছিল, এবং তারা সবসময় ট্রাই করছেন এবং অপেক্ষায় আছেন কিভাবে তাদের বাপ দাদার ভিটে মাটি ফিরে পাবে এবং তারা আবারও মিয়ানমারে তাদের মায়ের দেশে মাতৃভূমিতে ফিরে যাবে, সেই অপেক্ষায় আছেন। এবং তারা বলছেন, যেহেতু শুরুতে ছিল $12 করে প্রতি ফ্যামিলির জন্য দেওয়া হতো, মাত্র $60। এই $60 10 থেকে 12 জন পরিবারের সদস্য নিয়ে খাওয়া এবং তাদের চলাফেরা জীবনযাপন খুব কষ্টের। এজন্যই তারা কোনোভাবে এখানে থাকতে চান না। আবার এটাও আছে যে এখানে থাকতে থাকতে তাদের মধ্যে একটা অতিষ্ঠতা চলে এসেছে, কিভাবে তারা এখান থেকে ফিরে যাবেন। আবার হচ্ছে যেহেতু তাদের জীবনযাপনটা
অনেকটা কষ্টের হয়ে গেছে, অর্থাৎ তাদের যে দৈনিক যে খরচ, সে খরচটা যেহেতু তারা পুষিয়ে উঠতে পারছেন না, অনেকেই বিভিন্ন পেশায় জড়িয়ে পড়েছেন। যারা পারছেন তারা ব্যবসা বাণিজ্য করছেন, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে এখানে ক্যাম্পের মধ্যে এবং ক্যাম্পের বাহিরে তারা জীবনকে পরিচালনা করার চেষ্টা করছেন। আবার অনেকেই খারাপ অপরাধের পথটাকেও বেছে নিয়েছে। আপনি নিশ্চয় জানেন যে মিয়ানমার থেকে রোহিঙ্গা আসার আজকে প্রায় 11 বছরের চলছে। এই 11 বছরে অনেক অপরাধ বেড়ে গেছে কক্সবাজারের এই অঞ্চলটাকে। বিভিন্ন অপরাধ, বিশেষ করে অপহরণ, খুন, রাহাজানি, চুরি, ডাকাতি এগুলো বেড়ে গেছে। এটির কারণেও কিন্তু স্থানীয় অতিষ্ঠ। সবার প্রত্যাশা হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাবেন। ধন্যবাদ আপনাকে আপনাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।